জাফলং সৌন্দর্যের লীলাভূমি জাফলং বাংলাদেশের সিলেট জেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। এর ওপর পাশে ভারতের ডাউকি অঞ্চল। ডাউকি অঞ্চলের পাহাড় থেকে ডাউকি নদী এই জাফলং দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। মূলত পিয়াইন নদীর অববাহিকায় জাফলং নদী অবস্থিত। সিলেট জেলার জাফলং, তামাবিল, লালখান অঞ্চলে রয়েছে পাহাড়ি অঞ্চল। জাফলংয়ে যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য পাথর, যা বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা পালন করে। আজ আপনাদেরকে নিয়ে ঘুরে দেখাবো জাফলং। সিলেট জেলার এই জাফলং ভ্রমণের কিভাবে যাবেন, কি দেখবেন, সব কিছু জানাবো এই ভিডিওতে। আশা করি ভ্রমণ গাইডলাইনের আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। জাফলং ভ্রমণের এই পর্বটি আমরা 2 পর্বে সাজিয়েছি। প্রথম পর্বে আপনাদেরকে নিয়ে ঘুরে দেখব জাফলংয়ের সবথেকে সুন্দরতম স্থানগুলো, এবং দ্বিতীয় পর্বে আপনাদেরকে নিয়ে যাব সিলেট জেলার জাফলংয়ের উপজাতি সংগ্রামপুঞ্জ এবং খাসিয়াপুঞ্জ এলাকাতে, এবং সেখানের চা বাগানও আপনাদেরকে ঘুরে দেখাবো। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাই তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যেন আমাদের ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আপনাদের একটি সাবস্ক্রাইব এবং একটি কমেন্ট আমাদের কাছে অধিক মূল্যবান। তাই তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। জাফলং বাংলাদেশের সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার অন্তর্ভুক্ত একটি পর্যটন স্থল। জাফলং সিলেট শহর থেকে 62 কিলোমিটার দূরে অবস্থিত। আপনি চাইলে বাসে কিংবা সিএনজি করে খুব সহজেই পৌঁছে যেতে পারেন বাংলাদেশের পর্যটন স্থল জাফলংয়ে। বাস কিংবা সিএনজি যেটাতে করেই যান না কেন, আপনাকে আগেই তাদের সঙ্গে ভাড়া মিটিয়ে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে, কারণ বাস এবং সিএনজির ভাড়ার মধ্যে একটু তফাৎ হতে পারে। সিলেট থেকে যখন আমরা জাফলংয়ের উদ্দেশ্যে রওনা হলাম, তখন আমরা দেখতে পেলাম চারপাশে অসংখ্য পাহাড়। মেঘের সাথে মিলেমিশে একাকার এই পাহাড়গুলো যেন আমাদের হাতছানি দিয়ে রাখছে। সিলেট জেলা শহর থেকে জাফলংয়ের দূরত্ব 62 কিলোমিটার। বাসে আমাদের সময় লেগেছিল 2 ঘন্টা। বাস থেকে নেমেই আমরা পাহাড়ে ঘেরা সুন্দরতম দৃশ্যগুলো উপভোগ করতে লাগলাম। বাংলাদেশ থেকে দেখা যাচ্ছে সীমান্তের ওপারে ভারতীয় পাহাড়ের টিলা। ডাউকি পাহাড় থেকে অবিরাম ধারায় প্রবাহিত জলপ্রপাত, ঝুলন্ত ডাউকি ব্রিজ, পিনাইন নদীর স্বচ্ছ হিমেল পানি, এ যেন এক অন্যরকম উপলব্ধি এবং অন্যরকম বাংলাদেশের চিত্র ফুটে উঠল আমাদের কাছে। আমরা সারিবদ্ধভাবে পর্যটন স্থানটি ভালোভাবে ঘুরে দেখার জন্য নিচে নামতে লাগলাম। বাংলাদেশ থেকেই দেখা যাচ্ছে ভারতের পাহাড়ের উপরে রয়েছে প্রচুর ভবন। 1 তলা 2 তলা বিশিষ্ট ভবনও রয়েছে সেখানে, যেটি দেখতে খুবই সুন্দর। সীমানার এপারে বাংলাদেশ এবং সীমানার ওপারে ভারত, যেন এক ভালোবাসার অপরূপ মিলবন্ধন।
প্রতিনিয়তই এখানে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটক এসে ভিড় জমায়। তাদের মধ্যে ছিলাম আমরাও। এইভাবেই সারিবদ্ধভাবে আপনাকে নিচে নামতে হবে। ছোট ছোট এই সমস্ত দোকানগুলিতে স্থানীয় ব্যবসায়ীরা নানান পদের জিনিসপত্র নিয়ে বসে আছে, যেখান থেকে আপনি স্বল্প দামে পাহাড়ি অনেক কিছুই ক্রয় করতে পারবেন। আরেকটি বিষয় না বললেই নয়, যদি আপনি পাহাড়ের থেকে বেয়ে পড়া ঝর্ণা দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে বর্ষার মৌসুমে সেখানে যেতে হবে। তাহলে আপনি পাহাড় থেকে বেয়ে আসা ঝর্ণার সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন। এটি বাংলাদেশের সেই সবথেকে সৌন্দর্যমণ্ডিত সিলেটের জাফলং এরিয়া। জাফলংয়ের সৌন্দর্য বলে শেষ করার মতো না। আমার পিছনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এটি কিন্তু ভারতের আওতাভুক্ত একটি পাহাড়। তাছাড়া পাশে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন পর্যটকরা বিভিন্ন সময় এসে এখানে ভিড় জমায়। সারা বছরই এখানে কিন্তু এক প্রকার ঈদ লেগে থাকে। তাছাড়া এখানে যে সমস্ত পাথরগুলো দেখছেন এই পাথরগুলো কিন্তু অত্যন্ত মূল্যবান পাথর, যা বাংলাদেশের অর্থনীতিতে একটা বিশাল ভূমিকা পালন করে। কারণ এখান থেকে পাথরগুলো কিন্তু সারা বাংলাদেশের সব জায়গাতেই নিয়ে যাওয়া হয়। তাছাড়া পিছনের ভারতের মেঘালয় রাজ্য, এখান থেকে চাইলে আপনি নৌকা ভাড়া করে ঘুরে আসতে পারবেন খাসিয়াপুঞ্জতে। তবে আমরা খাসিয়াপুঞ্জর ভিডিওটি দ্বিতীয় অংশে দেখাবো। প্রথম অংশে এই নৌকা নিয়ে আমরা ভারতের কাছে গিয়ে তার সম্পূর্ণ সৌন্দর্য ঘুরে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। এখানে আপনি দুইভাবে নৌকা ভাড়া করতে পারবেন, জনপ্রতি হিসাবে এবং রিজার্ভ করে। আমরা জনপ্রতি হিসেবে নৌকা ভাড়া করেছিলাম, সেক্ষেত্রে আমাদের জনপ্রতি ভাড়া গুনতে হয়েছিল 110 টাকা। আমার পিছনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এটি হলো ভারতের মেঘালয়। এবং আমরা এখন কিন্তু মানে এমন কথা বলতে হয় যে 10 থেকে 15 মিটার দূরে আছি ইন্ডিয়ার সীমান্ত থেকে। এটাই ইন্ডিয়ার সীমান্ত এবং ওখান থেকে 15 থেকে 20 মিটার দূরে আমরা আছি। এই পাহাড়ের উপরে রয়েছে অসংখ্য বাড়ি এবং এখানে সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো যে এখানে 2-3 তালা ভবনের বাড়িও কিন্তু এখানে রয়েছে, যেগুলো দেখতে খুবই সুন্দর আর আবার বিপজ্জনক বটে। তাছাড়া আপনি যদি এখানে আসেন, বৃষ্টি যখন হবে বর্ষার মৌসুমে আসলে এই পাহাড় থেকে ঝর্ণা দেখা যায়, অর্থাৎ পাহাড়ে যে পানিগুলো জমা হয় ওগুলো যখন ঝর্ণা এখানে নিচে পড়ে সেটা দেখতে আরো সুন্দর লাগে। এবং এগুলো পাহাড়ের এই দিকটা কিন্তু সম্পূর্ণ পাথরের দেওয়া, এটা পাথরের। এবং এখানে আমাদের মতো অনেক পর্যটক আসছে, আপনাদেরকে যদি একটু ঘুরে দেখানোর চেষ্টা করে। এই পাশে রয়েছে, এই পাশেও কিন্তু আমাদের মতো অনেক পর্যটক কিন্তু এখানে আসছে, দেখতে পাচ্ছেন। মানে ভারতীয় সীমান্তর এত কাছে যে আত্মকখনো এটা ভাবতে পারিনি। আল্লাহ তাআলার সৃষ্টি যে কত সুন্দর, আপনি যখন এই জাফলংয়ে আসবেন তখন আপনি বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা কত নিয়ামত আমাদের জন্য দিয়ে রাখছে। এখানে এসে তবুও আজকে বৃষ্টি বিঘ্নিত সকাল থাকার কারণে আমরা অনেক কিছুই কিন্তু মিস করছি।
তবে আপনি যখন এই জাফলং এ আসবেন তখন এই সৌন্দর্যগুলো আরো ভালোভাবে উপলব্ধি করতে পারবেন ইনশাআল্লাহ। এবং আমরা দেখছি যে মাদ্রাসারও অনেক পোলাপান কিন্তু এখানে আসছে এটা উপভোগ করার জন্য। এইটা হলো সেই পাহাড়, যে পাহাড়টা এতক্ষণ দেখানোর চেষ্টা করছিলাম। পাহাড়ের উপরে কিন্তু বাড়ি আছে, এগুলো হচ্ছে ইন্ডিয়ার মেঘালয় আদিবাসীরা এখানে বসবাস করে বেশিরভাগ, এবং এই সাইডে বাড়িটা আরো একটু বেশি এবং বিল্ডিং দেখা যাচ্ছে ইন্ডিয়ার বাড়িঘর এর সম্পূর্ণ। শুধু এখানে নয়, এখানে কিন্তু সব থেকে মানে আশ্চর্যজনক বিষয় হলো যে এখানে পাহাড়ের উপরেও 2-3 তলা ভবন নির্মাণ করছে কিন্তু মানে এরকম কিন্তু সচরাচর দেখা যায় না। আবার নৌকাতে আমরা এখন ইন্ডিয়ার একদম কাছাকাছি চলে আসছি। লুৎফর ভাই কেমন লাগতেছে? খুব সুন্দর লাগতেছে। আল্লাহ তাআলার নিয়ামত, যে প্রাকৃতিক সম্পদ যে এত সুন্দর হয় সেটা এখানে না আসলে বোঝা যায় না। আসলে লুৎফর ভাই যেটা বলছে খুবই সুন্দর একটা কথা বলছে, যে নদী দিয়া অনেক পাথরে সেখানে জমাট বেঁধে আছে। এবং এখানে আসার পর কিন্তু আপনারা এই জিনিসটা কখনোই মিস করবেন না। দেখেন এখানে পাথরের উপর কিন্তু খোদাই করে ওরা সুন্দর করে নাম থেকে শুরু করে সবকিছুই লিখে দিচ্ছে। মানে এটা কিন্তু একটা অ্যামেজিং। এটা আপনি পাবেন ওই খাসিয়া উপজাতিদের ওখানে যেখানে আপনি নামবেন এবং ওখানে কিন্তু এটা পাবেন। স্যার আপনি কিছু বলেন, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ আল্লাহর অপূর্ব সৌন্দর্য আমরা অবলোকন করলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। বিশাল পাহাড়, সতশ্বরী নদী, এটা হচ্ছে ভারতীয় পাহাড়। আমরা কিন্তু এখন একদম সীমানার কাছে চলে আসছি, শেষ সীমানায় আমরা। আপনারা দেখাই একদম সীমানার কাছে এখন আমরা অবস্থান করছি। এটা হচ্ছে ভারতীয় পাহাড়। এখানকার পাহাড়গুলো কিন্তু অনেক বড় বড় পাহাড় এই এলাকার মধ্যে রয়েছে, অনেক বড় বৃহৎ আকার পাহাড় রয়েছে। এবং যখন বৃষ্টি নামবে এখান থেকে কিন্তু বৃষ্টি নামলে ঝর্ণা দেখা যায়, সব থেকে সুন্দর দৃশ্য সেইটাই। কিন্তু অনেক আগে বৃষ্টি হয়েছে যার কারণে ঝর্ণাটা শেষ হয়ে গেছে। সেই এলাকাতে আমরা আছি, শুধু আমরা নয়, আমাদের মতো অনেক পর্যটক এখানে আসছে এটা দেখার উদ্দেশ্যে। অপরূপ সৌন্দর্যমণ্ডিত আমাদের এই বাংলাদেশ, আমাদের এই জাফলং। তাই তো আপনার ভ্রমণ গাইডলাইনের প্রথম ভ্রমণের স্থান হতে পারে এই জাফলং। আপনাদের সঙ্গে আবার দেখা হবে জাফলং ভ্রমণের দ্বিতীয় পর্বে, যেখানে আপনাদেরকে আমরা নিয়ে যাব সংগ্রামপুঞ্জ এবং খাসিয়াপুঞ্জ এলাকাতে। ঘুরে দেখানোর চেষ্টা করব তাদের জীবন বৈচিত্র্য, এবং আপনাদেরকে নিয়ে যাব জাফলংয়ের বৃহত্তর একটি চা বাগানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যেন আমাদের ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। এবং আমাদের ভিডিওগুলো কেমন লাগছে আশা করি কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনার একটি কমেন্ট আমাদের কাছে অত্যন্ত মূল্যবান এবং আমাদের ভিডিও তৈরিতে উৎসাহ প্রদান করে। এবং আপনাদের ভ্রমণের আদর্শ জায়গা কোনটি সেটি কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব সেই রূপ ভিডিও দেওয়ার। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।